অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই এবং বোনেরা, সারা দেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখে ভিডিওটি কেটে দিবেন না, কেননা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সর্বশেষ আপডেট অনুযায়ী যেহেতু গতকাল 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছে এবং সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছি সর্বশেষ নবম জাতীয় যে পে স্কেল সেটা কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। তো অবশ্যই আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে পে স্কেল সম্বন্ধিত এবং অন্যান্য সকল আপডেট সবার আগে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা রয়েছি বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার, তারা যদি বিজয় লাভ করে তাহলে তারা কি করবে। তো এই ইশতেহারে আমরা এর মধ্যে একটা ভিডিও রেডি করেছিলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আমাদের যে পে স্কেল, নবম জাতীয় পে স্কেল, সেটা নিয়ে স্পষ্টভাবে তারা আলোচনা করেছিল। তো যেহেতু গতকাল 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি তাদের সরকার গঠন করবে, তারা জয়লাভ করেছে, তো আমরা বলতেই পারি যে নবম জাতীয় পে স্কেল প্রায় এর বাস্তবায়নের প্রায় দোরগোড়ায়, এক কথায় বাস্তবায়ন হতে যাচ্ছে বললেই চলা যায়, যেহেতু তারা আমাদেরকে আশ্বাস দিয়ে রেখেছে তাদের ইশতেহারে এবং স্পষ্ট করে উল্লেখযোগ্য একটি কলাম রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা রয়েছি তাদের তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের জনপ্রশাসন অধ্যায়ে দেখতে পাচ্ছেন প্রথমেই বলে দেওয়া হয়েছে মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ। তো আমাদের এটা প্রয়োজন নেই, আমরা এরপরে চলে যাব স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ। তো 5 লক্ষ নতুন করে কর্মচারী নিয়োগ করার যে আশ্বাস তারা দিয়েছিল, সেটার পরেই কিন্তু পে স্কেল দেখতে পাচ্ছেন, আমি লাল দাগ করে দিয়েছি এখানে, যে পে স্কেল বাস্তবায়নের যে তাদের যে ইশতেহারটি বা তাদের যে পাঠটি দেওয়া রয়েছে এখানে, যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। এই নতুন করে তাদের যে ইশতেহারে যে তাদের যে আশ্বাস দিয়ে রাখা হয়েছে, সেই আশ্বাস কতটুকু পালন করবে বা কবে নাগাদ এটা বাস্তবায়িত হতে পারে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে বিএনপির যে অর্থ মন্ত্রণালয়ের উপরে। তো যদিও গত অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অর্থ উপদেষ্টা ছিলেন ডক্টর সালেউদ্দিন, উনি বলেছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি রয়েছেন উনিও কিন্তু অলরেডি বলে দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নতুন পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়, কেননা অর্থের দুষ্প্রাপ্যতা এবং নানাবিধ সমস্যার কারণে যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশ সরকারকে রাজস্ব বাড়াইতে হবে, এক কথায় ভ্যাট যেটা, সেটা কিন্তু বাড়াইতে হবে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কি করা উচিত সেটা আমরা হয়তো বা বুঝতে যাচ্ছি না, কিন্তু যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে সেই সাথে আপনাদের নতুন পে স্কেল বাস্তবায়ন হওয়াটাও জরুরি। সেই সাথে অন্যান্য যারা জনগণ রয়েছে, দেশের নাগরিক রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য জিনিসপত্র কিনে নেওয়াটা সেটা কিন্তু প্রায় কষ্টসাধ্য বলা চলে। তো সব দিক থেকে বিবেচনা করলে বিএনপি সরকার কী সিদ্ধান্ত উপনীত হবে সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে আমরা আশা করছি, যেহেতু তারা পে স্কেল নিয়ে তাদের ইশতেহারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো আমরা জানি যে গত 11 বছরেও কিন্তু নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন করা হয় নাই। তো খুব শীঘ্রই পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে, যদি বিএনপি সরকার সেটাকে মানায় নিতে পারে এবং কি বাংলাদেশের যে অর্থনীতি সেটার সাথে সামঞ্জস্য করে পে স্কেল বাস্তবায়ন করার যে নতুন পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারে, তাহলে তো আলহামদুলিল্লাহ সবার জন্যই মঙ্গল। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। আজকের এই ভিডিওতে আর বেশি কিছু আলোচনা করব না, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।